সোলার চার্জ কন্ট্রোলার এবং এই ব্যাটারি চার্জিং এই দুইটা বিষয় নিয়ে আমি এই পর্যন্ত বেশ অনেক প্রশ্ন পেয়েছি। আপনাদের যে কমন একটা প্রশ্ন যে আমার প্যানেল হচ্ছে 200 ওয়াটের প্যানেল বা 300 ওয়াটের প্যানেল, আমার ব্যাটারি হচ্ছে 100 এম্পিয়ার, কিন্তু আমি এটা থেকে ভালো কোনো আউটপুট পাচ্ছি না বা রাতে চলে না, বা যখন সূর্য ডুবে যায় তখন দেখা যায় 12:30 এরকম চলে আসে। আসলে এটা কেন হয়? ব্যাটারি নতুন, সব কিছু নতুন, তো এগুলো নিয়ে বেশ অনেক প্রশ্ন আমি পেয়েছি। আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত হচ্ছে, আপনি যদি 200 বা 250 ওয়াটের একটা প্যানেল ইউজ করেন, সে প্যানেল থেকে সাপোজ আপনি 200 ওয়াটের ইউজ করলে সেখান থেকে সর্বোচ্চ আপনার 11.5 থেকে 11.5 পর্যন্ত এম্পিয়ার আসার কথা। এটা হচ্ছে সর্বোচ্চ। তো আপনি কোনো সময় বলতে পারবেন না যে আপনি দিনে 11.5 এম্পিয়ার করে 2 ঘন্টা পাবেন বা 3 ঘন্টা পাবেন। তো আপনি প্যানেলের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ মনে হয় আপনি 1 ঘন্টা সেই সর্বোচ্চ এম্পিয়ারটা আপনি পাবেন। আর নর্মালি হচ্ছে দেখা যায় আপনার যদি 200 ওয়াটের প্যানেলও হয়, সর্বোচ্চ ক্ষমতা যদি আপনার 11 বা 11.5 হয়, আপনি অ্যাভারেজে হয়তো 5 থেকে হাইস্ট 6 করে পাবেন সারাদিনের একটা অ্যাভারেজে। তো আপনি যখন 100 এম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করতেছেন, সে জায়গায় যখন অ্যাভারেজে 6 এম্পিয়ার করে আসতেছে পার ঘন্টায়, তো সানলাইট থাকে ধরলাম আমি 8 ঘন্টা। তো আপনি 100 এম্পিয়ারের ব্যাটারি ইউজ করে সারাদিনে আপনি অ্যাভারেজে পাচ্ছেন 6 × 8, অর্থাৎ হচ্ছে 6 × 8 = 48। আপনি 48 এম্পিয়ার পাচ্ছেন। এখন 100 এম্পিয়ারের ব্যাটারির মধ্যে আপনার 48 এম্পিয়ার ঢুকলো। আপনি সারাদিনে তো অবশ্যই ইউজ করবেন। আপনি সারাদিনে যদি সাপোজ 20 এম্পিয়ারও খরচ করেন, 20 এম্পিয়ার খরচ করলে আপনার সেখানে থাকতেছে মাত্র 28 এম্পিয়ার, অর্থাৎ 28 এম্পিয়ার আপনার 100 এম্পিয়ারের একটা ব্যাটারিতে জমা হচ্ছে। তো যখন আপনার 28 এম্পিয়ার একটা ব্যাটারিতে জমা হয় এবং আপনি যখন রাতে লোড দিবেন, লোড দিলে তখন কিন্তু সে আগে যে আপনি 13 বা 13.5-র মতো দেখছেন ভোল্ট, সেটা কিন্তু কোনোভাবে আপনি দেখবেন না। সূর্যের তীব্রতা কমার সাথে সাথে কিন্তু আপনি সেই ভোল্টটাও কিন্তু আস্তে আস্তে কমতে দেখবেন। যার জন্য অনেকেই মনে করেন হয়তো ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এই সেই সমস্যা। আসলে এরকম কোনো কিছুই না। সেটা হচ্ছে আপনার প্যানেল আপনার ব্যাটারিকে ফুল চার্জ করতে পারছে না। আর অন্যদিকে হচ্ছে, যখন এই ব্যাটারি, এগুলো হচ্ছে ওয়েট লিড অ্যাসিড ব্যাটারি, এই ব্যাটারিগুলো যখন আপনি এই অবস্থায় প্রতিনিয়ত ইউজ করতে থাকবেন, অর্থাৎ আপনার 100 এম্পিয়ারের একটা ব্যাটারি প্রতিদিন 30, 40, 50 এম্পিয়ার চার্জ করতে পাচ্ছেন এবং সারাদিনের ইউজেসের ফলে দেখা যাচ্ছে আপনার মাত্র 25 থেকে 30 এম্পিয়ারের মতো ব্যাটারিতে টিকতেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই অবস্থায় আপনার ব্যাটারিটা বেশি একটা বছর সারভাইভ করতে পারবে না। দেখা যাবে আপনি রাতের মধ্যে ব্যাটারিটারে ফুললি ডিসচার্জ করে ফেলছেন, এরকম হয়ে যাবে, যেহেতু রাতে ফ্যান চলবে অনেক বেশি। তো এই ওয়েট লিড অ্যাসিড ব্যাটারির সব থেকে বড় শত্রু হচ্ছে এই ডিসচার্জ। আপনি যদি এটাকে ফুললি ডিসচার্জ করে ফেলেন, অর্থাৎ আপনার কন্ট্রোলার যদি আপনাকে ল সিগন্যাল দেয়, তার মানে আপনার ব্যাটারি ফুললি ডিসচার্জ, তখন আর ব্যাটারি থেকে চার্জ নিতে পারবে না বা নেওয়া তখন উচিত না, তখন অটো কাট করে দিবে। তো এরকমভাবে যদি চলতে থাকে আপনার ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য এখন আপনাদের করণীয় কি? করণীয় হচ্ছে, আমি যেটা বলি, আপনাদের কন্ট্রোলারও ভালো আছে, আপনাদের প্যানেলও ভালো আছে, আপনাদের ব্যাটারিও ভালো আছে। এখন আপনি কি করবেন সেটার উপর ডিপেন্ড করছে আপনার ওভারঅল এই সেট আপের লাইফ স্প্যানটা বা লাইফ টাইমটা। তো আপনার 100 এম্পিয়ারের ব্যাটারি চার্জ করার জন্য আপনি 300 ওয়াটের একটা প্যানেল নেবেন, অর্থাৎ আপনি একটা বা দুইটা বা তিনটা প্যানেল নেন, আপনি 300 ওয়াটের প্যানেল নেবেন। এদিক থেকে আপনার ব্যাটারিটা খুব সুন্দরভাবে আশা করা যায় অনেকটাই চার্জ হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে, আপনার সারাদিনের লোড কত, আপনার লোড এম্পিয়ার কত, আপনি সেই এম্পিয়ারের উপর বেস করে, অর্থাৎ আপনার সারাদিনে যে লোডগুলো প্রতিনিয়ত চলে, সেই লোডের জন্য আপনি আরও প্যানেল অ্যাড করবেন। ধরেন আপনার সারাদিনে একটা ফ্যান বা দুইটা ফ্যান চলে, সেক্ষেত্রে আপনি আরও 80 বা 100 ওয়াটের একটা প্যানেল ইউজ করতে পারেন। তো দেখা গেল আপনার 100 ওয়াটের যে প্যানেল আছে সেটা আপনাকে মোটামুটি সারাদিন সারভাইভ করাইলো, সারাদিন আপনাকে একটা ব্যাকআপ দিল। আর আপনি 300 ওয়াটের যে প্যানেলটা লাগিয়েছেন সেটা আপনার ব্যাটারিকে খুব সুন্দরভাবে চার্জ করে ফেললো। তো এই দুই মিলে আপনার সারাদিনের একটা ব্যাকআপও হয়ে গেল এবং আপনার ব্যাটারিটা ফুল চার্জ হলো এবং আপনি রাতে ওইটা থেকে খুব ভালো একটা ব্যাকআপ কিন্তু
পেয়ে যাবেন। তো আশা করি যারা এখানে ভোল্টেজ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, চিন্তিত ছিলেন, কি করবেন বুঝতে পারছেন না, সেজন্য আজকে আমার এই ভিডিওটি, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক হেল্পফুল হবেন। তো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো এখানে আমি আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখন এম্পিয়ার কিন্তু 11, 12, 13, 14 এরকম এম্পিয়ারের মতো আসতেছে। এরকম এম্পিয়ার আসার জন্য ব্যাটারি ভোল্টেজ কিন্তু এখানে 13 হয়ে গেছে। আসলে কিন্তু ব্যাটারি ভোল্টেজ এখানে 13 নেই, 13তে কিন্তু সে চার্জ করার ট্রাই করতেছে এই 11 বা 12 এম্পিয়ার দিয়ে। তো এই জন্য যখন সে প্রতিনিয়ত ফোর্স করতেছে, এই ফোর্স করার জন্য ব্যাটারি ভোল্টেজটা আপ দেখাচ্ছে। যখন এই এম্পিয়ারটা ডাউন হয়ে যাবে, এই ব্যাটারি ভোল্টেজটা কিন্তু ডাউন হয়ে যাবে। এই জন্যই মূলত আপনারা দিনের বেলা ব্যাটারি ভোল্টেজ অনেক বেশি দেখেন এবং রাত হতে হতে এই ব্যাটারি ভোল্টেজটা কমে যায়, কারণ তখন আপনাদের লোড থাকে, এখানে এম্পিয়ার জিরো থাকে, যার জন্য ব্যাটারিকে ফোর্স করার জন্য বা চার্জ করার জন্য বা এম্পিয়ার আপ করার জন্য কেউ থাকে না। যার জন্যই মূলত আপনারা এখানে এই কন্ট্রোলারে ব্যাটারি ভোল্টেজটা কম দেখেন। এটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই। তবে আপনারা যদি কোনোভাবে দেখেন আপনাদের ব্যাটারি ভোল্টেজ 12-র নিচে চলে গেছে, আপনি ইউজ করতেছেন, ইউজ করতে করতে জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টার মতো ইউজ করছেন, আপনার ব্যাটারি ভোল্টেজ 12-র নিচে চলে গেছে, সেক্ষেত্রে সেটা অবশ্যই চিন্তার বিষয়। আর আপনার লোডে থাকা অবস্থায় যদি 12.2, 3, 4 থাকে, তাহলে আপনি অনায়াসে ইউজ করতে পারেন, আর এটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই। আর অবশ্যই আপনি আরও একটা যে জিনিস চেক করবেন সেটা হচ্ছে, দেখেন এখানে আপনি সাপোজ ধরেন এখন একদম ভোর সকাল বা আজকে হচ্ছে রাত, আজকে এই এখানে আছে 1512, সাপোজ আপনার এখানে 1512 আছে, আপনি ব্যাটারিটাকে মোটামুটি বেশ ভালো পরিমাণে ডিসচার্জ করে ফেলছেন, বা ধরেন আপনার ব্যাটারি ফুললি খালি। এখন পরের দিন আপনার যে জিনিসটা খেয়াল করবেন, আপনার লোড আছে সাপোজ 12, আপনি আপনার লোড আছে সাপোজ 20 এম্পিয়ার, 20 এম্পিয়ার আপনি একদিনে ইউজ করেন। তো 20 এম্পিয়ার এবং হচ্ছে আপনার ব্যাটারি ফুল হইতে 100 এম্পিয়ার লাগবে। তার মানে আপনার এখানে 1612 যদি হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্যাটারিতে বেশ ভালো পরিমাণে একটা এম্পিয়ার ঢুকেছে। 120 আপনি যোগ করেন, তাহলে হচ্ছে 1632। 1632 যদি হয়, তো আপনি বুঝবেন যে আপনার যতটুকু ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা আপনার প্যানেল থেকে চলে আসছে। অর্থাৎ ধরা যায় আপনার ব্যাটারিটা ফুল চার্জ, আর ব্যাটারি ফুল চার্জ হলে আপনার অবশ্যই এখানে একটা আইকন ব্লিঙ্ক করতে দেখবেন। অনেক সময় দেখবেন যে এটা ব্লিঙ্ক করতেছে না, এটা ফুল হয়ে রয়েছে, কিন্তু এটা স্টিল এরকম দাঁড়ায় আছে। তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারি কিন্তু ফুল চার্জ হয়নি, কারণ তখনই ফুল চার্জ হবে যখন এটা ব্লিঙ্কিং করবে, তখন এটা অটো কাট করে দিবে এবং আপনার ব্যাটারি ভোল্টেজটাকেও সে ছেড়ে দিবে, এবং প্যানেল ভোল্টেজটা তখন আপ ডাউন করতে থাকবে, কারণ প্যানেল ভোল্টেজের সাথে তখন ভিতরের বা ব্যাটারির কোনো কানেকশন থাকবে না।